তোমার নাম আর আমার নাম যখন এক হয়েছে, এসো দুজনে বন্ধু করি। ঠাকুর বলছেন, ভাই বিহারী, বন্ধু বলা বড় আনন্দের কাজ, কিন্তু এই নিরানন্দে তা হয় না। তুমি পথশ্রান্ত এবং তোমার সর্বশরীর অবসন্ন, তাই তুমি আমার কাছে যাহা দধি আছে তা তুমি প্রাণ ভরে খেয়ে নাও, তারপরে বন্ধু বলা হবে। বিহারী বলছে, ভাই আমার কাছে তো একটিও পয়সা নাই, যদি তোমার দধি খাই তাহলে তো পয়সা দিতে হবে। ঠাকুর বলছে, না ভাই, তোমাকে পয়সা দিতে হবে না, কারণ আমি বিনামূল্যে বিকায়ে দিই। আমার যাহা আছে আমি বিনামূল্যে বিকায়ে দেই। আমার যাহা আছে বিনামূল্যে বিকায়ে দিই। আমার যাহা আছে আমি বিনামূল্যে বিকায়ে আহায় আমার যাহা আছে সদা বাধা থাকি আমি আমার ভক্তের কাছে। আমি সদা বাধা থাকি আমি আমার ভক্তের কাছে। সদা বাধা থাকি আমি আমার ভক্তের কাছে। আমি সদা বাধা থাকি আমি আমার ভক্তের কাছে। ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তে বড় ভালোবাসি। ওগো ভক্তের লাগি গড়াই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের লাগি ধরায় আসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্তের লাগি গড়াই আসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের লাগি সদা আসি। ভক্ত বড় ভালোবাসি। ভক্তের লাগে সদা আসি। বড় ভালোবাসি। আমি ভক্তের লাগি সদা আসি। ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের লাগি সদা আসি। আমি বড় ভালোবাসে। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পর্য পশ্চাতে তেষাং নিত্যাভিযুক্তমাং যোগক্ষেম মহামহম। অর্থাৎ অনন্যা চিত্তে এক মনে যেজন আমার উপাসনা করে, আমার ভজন সাধন করে, আমাকে ডাকে, আমি তার লুব্ধ বস্তুকে রক্ষণাবেক্ষণ করিয়া অলুব্ধ বস্তু প্রদান করিয়া থাকি। হরিবল হরিবল হরিবল। তাই শিশুভক্ত বিহারীলালের ডাক তার চরণে গিয়ে পৌঁছালো। তাই তিনি
ভক্তকে রক্ষা করার জন্য নিজেই মাথায় করে দধি এনে বলছে, ভাই তোমাকে পয়সা দিতে হবে না। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। উপস্থিত নিতাই দাস, গৌর দাস, রাধাকৃষ্ণ দাস, অন্নু দাস, ভক্তিমতী মায়েদের, ভাগবত ভক্তবৃন্দের জানাই নায়কবাবু, শ্রীযুক্তবাবু, তপন নস্কর মহাশয়ে প্রতি বছর 6 তারিখে বৈশাখ মাসে উনি সিনেমার আয়োজন করে, তার থেকে নীলাগান করে। খুব অধম সেই অতি কষ্ট সহ্য করে আবিষ্কৃত পরীক্ষায় ঠাকুরকে যাতে আপনারা আশীর্বাদ করুন, উনি যেন জন্ম জন্ম কৃষ্ণ প্রতি ভক্তি তার অন্তরে থাকে। তার নামের রাতে গীতা নামাবলী পুত্রকে ফল দিয়ে এই দান করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে বল রে, হরে বল রে বদনে আমার মনির সোনা। মানব দেহে গৌরাবে করোনা। হরে বল রে, হরে বল রে বদনে আমার মনির সোনা। মানব দেহে গৌরাবে করোনা। ভাইরে সময় থাকিতে হরি হরি বলিয়ে একবার হরি 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 বলো, বলো না হরি বল রে, হরি বল রে বদনে আমার মনির সোনা। মানব দেহে গৌরাবে করোনা। হরি বল রে আমার মনের সোনা। হরে মানে গৌরাবে করোনা। নিজেই মাথায় করে দধি এনে বলছে, ভাই তোমাকে পয়সা দিতে হবে না, তুমি খেয়ে নাও। এই বলে ভক্তের ভগবান ভক্তের করে দধি ঢেলে দিলেন। বিহারীলাল সেই দধি পান করে বলছে, বন্ধু তোমার দধি কি সুন্দর, আমি জীবনে এমন দধি কখনোই খাই নাই। আর দেখো বন্ধু, তোমার দধি খেয়ে আমার সকল অবসন্নতা দূরে গেছে, আমি আবার পূর্বের মতো শক্তি পেয়েছি। এই বলে বিহারীলাল সেই নাম আবারই জপ করতে লাগলো। কৃষ্ণ বৃন্দাবন বলো বোন কৃষ্ণ বৃন্দাবন 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 চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে দিব হরি হরি বল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে ডোব
আমারে হরি বল হরি বল হরি বল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দীপ একেবারে চলে রে আমারে মধুর যমুনার ধারে ধারে কমলে ডোব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আরে গিরি যমুনা দারে দারে কমলে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে ডোব আরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন তমালে জীবন তমালে জীবন ঠাকুর বলছে, ভাই তুমি কার নাম জপ করছো আর তুমি এখন কোথায় যাবে? বিহারী বলছে, বন্ধু আমি বৃন্দাবনে কৃষ্ণবাবুর বাড়ি যাব। তুমি জানো বন্ধু বৃন্দাবনে যেতে আর কত দূর? ঠাকুর বলছে, হ্যাঁ বন্ধু ওই বৃন্দাবনের কাছেই তো আমার বাড়ি। বিহারী বলছে, বন্ধু তাহলে তুমি কৃষ্ণবাবুকে চেনো? ঠাকুর বলছে, হ্যাঁ বন্ধু আমি কৃষ্ণবাবুকে চিনি। বিহারী এইবার তাড়াতাড়ি উঠে ঠাকুরের দুটি পদ জড়িয়ে ধরে বলছে, বন্ধু আমার দয়া করে কৃষ্ণবাবুর বাড়ি নিয়ে যাবে। আমি তার কাছে যাব বলে বহু কষ্ট করে এত দূর এলাম, কিন্তু আমার ভাগ্যে তার সাথে দেখা হবে কিনা আমি জানি না। যদি একটিবার কৃষ্ণবাবুর সঙ্গে দেখা পাই তাহলে আমার সকল দুঃখের কথা তার কাছে জানাবো। বিহারী লালের কথা শুনে ঠাকুর এসে এসে বলছে, হ্যাঁ বন্ধু নিশ্চয়ই তোমার কৃষ্ণবাবুর বাড়ি নিয়ে যাব। এসো ভাই তুমি আমার সঙ্গে এসো। এই বলে বিহারী লালের করে ধরে গিরিধারা করে ভক্তের করে ধরে গিরিধরা করে ভক্তের করে ধরে গিরিধারা 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 করে ভক্তের করে ধরে চলে বড় পথ ধরি চলে বন পথ ধরি চলে বন পথ ধরি চলে বন পথ ধরি পায়ে শ্বাস ধরে কে বুঝিতে পারে কহে শ্বাসে ধরে কে বুঝিতে পারে পায়ে শ্বাস ধরে কে বুঝিতে পারে কহে শ্বাসে ধরে কে বুঝিতে পারে কত লীলা তারি কত শত লীলা তারি কহে শ্বাসে ধরে কে বুঝিতে পারে কহে শ্বাসে ধরে কে বুঝিতে পারে কত কত লীলা তারি কত কত লীলা তারি কে বুঝিতে পারে গো কে বুঝিতে পারে গো কে বুঝিতে পারে গো কে বুঝিতে
বুঝতে পারে গে কৃপা করে করে না বুঝায় দেয় কে বুঝতে পারবো যদি কৃপা করে না বুঝায়ে দেয় কে বুঝতে পারে গো কৃপা করে না বুঝায় দেয় কে বুঝতে পারবো যদি কৃপা করে না বুঝায়ে দেয় কে বুঝতে পারে গো কে বুঝতে পারবো কে বুঝতে পারে গো হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিহারী লাল সেই মন্দিরের কাছে গিয়ে দেখলো সেটি শুধু মন্দির নয়, সেই সঙ্গে তার চারিপাশে বড় বড় কোঠা বাড়ি। বিহারী লাল সেই বাড়ির দরজায় অধপতনে কাঙ্গালের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, তাই তো এখন আমি কি বা করি। এইভাবে বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলো সেই বাড়ির দরজা খুলে একজন ব্রাহ্মণ হাতে কমণ্ডলু ও নৈবেদ্যাদি নিয়ে সেই মন্দিরের দিকে চলেছে। বিহারী লাল সেই ব্রাহ্মণের পিছনে গিয়ে বলছে, ঠাকুর মশাই, এটাই কি কৃষ্ণবাবুর বাড়ি? সেই ব্রাহ্মণ বিহারী লালকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করছে, তোর বাড়ি কোথায়? ইতিপূর্বে তোকে কোনোদিন তো দেখি নাই, তোর নাম কি? বিহারী লাল বলছে, ঠাকুর মশাই, আমার নাম লাল বিহারী, আমার বাড়ি বহু দূরে, আমি বৃন্দাবনে কৃষ্ণবাবুর বাড়ি যাব বলে এসেছি। আমি শুনেছি তিনি খুব ধনী লোক, তার কাছে 9 লক্ষ গরু আছে আর চড়াই মাত্র 12 জন রাখাল। প্রতিদিন ওই 9 লক্ষ গরু নিয়ে 12 জন রাখাল নিয়ে তিনি নাকি বৃন্দাবনে চড়াতে যান। আরও শুনেছি তিনি নাকি দয়াময়, তার কাছে যে যাহা চায় সে তাহাই পায়। বলুন না ঠাকুর মশাই, এটাই কি কৃষ্ণবাবুর বাড়ি? সেই ব্রাহ্মণ মনে মনে হেসে ভাবলেন, ছেলে মানুষ কোথায় শ্রীকৃষ্ণর ভগবানের কথা শুনেছে, তাই সরল বিশ্বাসে পাগলের মতো ছুটে এসেছে, আমি ওর বিশ্বাসে ব্যাঘাত ঘটাবো না। তাই ব্রাহ্মণ মনে মনে হেসে ভাবলেন, ছেলেটি বেশ ভালো, আমার কয়েকটি গরু আছে, যদি আমি ছেলেটিকে রেখে দিই তাহলে বড় ভালো হয়। তাই বললেন, হ্যাঁ বাবা, এটাই কৃষ্ণবাবুর বাড়ি, তুমি বসো, আমি পূজা সেরে আসি, তারপর তোমাকে সঙ্গে করে নিয়ে আমি বাড়ি নিয়ে যাব। সেই কথা শুনে বিহারী লালের আনন্দ ধরে না, বিহারীর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিহারে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিহারীর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাধের আনন্দ ধরে না। মায়ের দুঃখ যাবে দূরে, মায়ের দুঃখ যাবে দূরে, আনন্দ ধরে না, আনন্দ
বলছে, বালক তুমি আমার সঙ্গে এসো। এই বলে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কিছু প্রসাদ খেতে দিয়ে বলছে, বালক আমার কয়েকটি গরু আছে, তুমি আজ হতে ওই গরুগুলি নিয়ে বনে চড়াতে যাবে, আর তোমার যখন যা দরকার তুমি চাইবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি সকালে গরুগুলি নিয়ে বনে যাবে, দুপুরে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব, আর সন্ধ্যায় গরুগুলি নিয়ে গিয়ে ফিরবে। বিহারীলাল সেই দিন হতে ব্রাহ্মণের গরু বাছুর নিয়ে বনে চড়াতে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাইয়া রে, হয় না ভাবিয়া। কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। বন মাঝে কাঁদে বসে, মাঝে কাঁধে বসে, বন মাঝে কাঁদে বসে, বন মাঝে কাঁদে বসে, কৃষ্ণ বলিয়া রে, কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় হয় না ভাবিয়া। আর বন মাঝে কাঁধে বসে, বন মাঝে কাঁধে বসে, হা কৃষ্ণ বলিয়া রে, কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া। আরে কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। আহা কৃষ্ণ বাবুর সাথে দেখা হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। আরে হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। আর হয় না ভাবিয়া রে, হয় না ভাবিয়া। কিন্তু কাজলা কি হবে গো? তাকে দেখা পাওয়া কি মুখের কথা? পাঠক ঠাকুর বলেছিলেন 12 জন রাখাল নিয়ে কৃষ্ণবাবু নিজেই গরু চড়াতে আসেন এবং তাদের কাঁধে নিয়ে নাচ গান করেন। কিন্তু কই, আমার সঙ্গে তো কোনোদিন গরু চড়াতে এলো না। তবে কি ব্রাহ্মণ ঠাকুর আমার মিথ্যা কথা বলেছিলেন? আবার বিহারী মনে মনে ভাবছে, আমার বন্ধু ব্রজবিহারী বলে গেল এটাই তো কৃষ্ণবাবুর বাড়ি। আমার মনে হয় আমি গরিব বেয়া মায়ের ছেলে বলে কৃষ্ণবাবু আমার সাথে গরু চড়াতে আসে না। কত কথা কথা ভাবে মনে, একা বসিয়া কালো কত কথা ভাবে মনে, একা বসিয়া কাঁদো। কত কথা ভাবে মনে, একা বসিয়া কালো।
কতে কথা ভাবে মনে একা বসিয়া কাননে ও বিরত ধারা বহে হিয়ারির দুটি নয়নে একা বসিয়া এ বিরাট ধারা বহে বিহারীর দুটি নয়নে একা বসিয়া কাননে ও বিরাট তারা বহে হিয়ারির দুটি নয়নে একা বসিয়া এ বেরাত ধারা বহে বিহার দুটি নয়নে একা বসিয়া কাননে কত কথা ভাবে মনে একা বসিয়া কতে কথা ভাবে মনে একা বসিয়া কাননে একা বসিয়া কাননে আর একা বসিয়া কাননে এইভাবে প্রতিদিন গরু বাছুর নিয়ে বনে চড়াতে যায় আর বসে বসে কাঁদে। একদিন বিহারী লাল কৃষ্ণবাবু বলে কাঁদছে। ঠিক সেই সময় বনের মধ্যে হতে এক সুমধুর সুর ভেসে এলো। কে যেন গান গাইছে। বিহারী লাল সেই গানের বাণীগুলি শ্রবণ করতে করতে সেই দিকে ছুটে চলেছে। সহসা বিহারীলাল দেখতে পেল একটি বৃক্ষ মূলে বসে একজন বৈষ্ণব ঠাকুর বিনা যন্ত্রে সুর সংযোগ করে প্রেমে গদগদ হয়ে ভাবাবেশে গান গাইছে। বিহারীলাল সেই বৈষ্ণব ঠাকুরের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু বৈষ্ণব ঠাকুরের কোনো দিকেই লক্ষ্য নাই। এক মনে নয়ন মুদ্রিত করে গান গাইছে আর বলছে, ওরে আমার মন জপ নিশিদি হরে হরে কৃষ্ণ মোরারে ওরে আমার মন জপ নিশিদি হরে হরে কৃষ্ণ মোরারে ওরে আমার জপ নিশিদি হরে হরে ওরে আমার মন যাপনে সে দিন
হরে হরে কৃষ্ণ মুরারি বলো রে বলো রে রাধা কৃষ্ণ হরে এ নামে বলে রে রামে কৃষ্ণ হরে বলো রে বলো রে রাধা কৃষ্ণ হরে এ নামে বল রে রামে কৃষ্ণ হরে নয়ন মধ্যে হরে হরে কৃষ্ণ মুরারি বলি ওরে আমার যাপনে সে রে হরে হরে কৃষ্ণ মুরারি ওরে আমার যাপনে রে হরে হরে কৃষ্ণ মুরারি যাহার হে আইলে ভরে ভুলিয়া রইলে মায়ারি মোহেতে যাহার কৃপাতে আইলে ভবেতে ভুলিয়া রহিলে মায়ার মোহেতে পাতে আইলে ভাবে ভুলিয়া রইলে মায়ারি মোহেতে যাহার কৃপাতে তুমি আইলে ভবেতে ভুলিয়া রহিলে মায়ার মোহেতে পারো না জানিতে শেষের সেদিনে তুমি পারো না জানিতে শেষের সেদিনেতে পারো না জানিতে শেষের সেদিনে তুমি পারো না জানিতে শেষের সেদিনেতে লইবে যাবো হরে হরে আহায়োরে আমার মন যাপনিসি রে হরে হরে গে নমুরারে ওরে আমার মন যাপনিসি রে হরে হরে গে কহে শাসো ধর তাকো ছিল তোমার কেবল অন্ধকার জলের বিকার কহে শাসধার তখন কে ছিল তোমার কেবল অন্ধকারিয়া জলের ভিতর ছিল না তোমার কাছে
কৃষ্ণ মুরারি হরে হরে কৃষ্ণ মুরারি বলি হরে হরে কৃষ্ণ মুরারি। এই বৈষ্ণব ঠাকুর হলেন মহামুনি নারদ শিশু ভক্ত বিহারীলালকে দেখার জন্য এবং ভাগবত প্রাপ্তির মন্ত্র প্রদান করার জন্য এই প্রকৃতির বুকে নেমে এসেছে। নারদ মুনির গান শেষ হয়ে গেল। বিহারীলাল উদ্ভ্রান্ত পাগলের ন্যায় ছুটে গিয়ে নারদ মুনি দুই পদ জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আপনি কি কৃষ্ণবাবুকে চেনেন? বলুন না ঠাকুর মশাই, আমার কৃষ্ণবাবু কোথায়? আমি তার কাছে যাব বলে বহু কষ্ট করে এত দূর এলাম, কিন্তু তাকে এখনো দেখা পেলাম না। মহামুনি নারদ বিহারীলালের সরল বিশ্বাস দেখে অতিশয় সন্তুষ্ট হয়ে বিহারীলালকে বলছে, ওরে বালক, তাকে দেখা পায় কি মুখের কথা? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় প্রলয়কারী, তাকে দেখা পেতে হলে বহু সাধনার প্রয়োজন। বিহারী বলছে, বলুন না ঠাকুর মশাই, কি করলে তাকে দেখা পাবো? যদি না দেখা পায় তাহলে প্রাণ আমি আর রাখবো না হে। মহামুনি নারদ বলছে, শোনো বালক, আমি তোমার একটি মন্ত্র দেব। যদি তুমি ওই মন্ত্র এক মনে জপ করতে পারো তাহলে হয়তো তোমার কৃষ্ণবাবুর সঙ্গে দেখা হতে পারে। তুমি ওই যমুনাতে স্নান করে এসো। বিহারীলাল সেই যমুনাতে স্নান করে এলো। মহামুনি নারদ বিহারীলালকে নিজের পাশে বসিয়ে কর্ণে মন্ত্র প্রদান করলেন। হরে মুরারে মধুকৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈঠ ভারে হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈঠবে ভারে গোপাল গোবিন্দ
মুকুন্দ সরে হারে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হারে মুরারে। মহামুনি নারদ এই নাম মন্ত্র দিয়ে বললেন, বালক তুমি একাগ্র চিত্তে মন প্রাণ স্থির করে এই নাম জপ করো, দেখবে একদিন তোমার কৃষ্ণবাবুর সঙ্গে দেখা হবে। এই বলে নারদ মুনি চলে গেলেন। বিহারীলাল সে বৃক্ষমূলে বসে নাম জপ করছে। আর সেদিন ছিল মধু মাসে কৃষ্ণ একাদশীর তিথি। ব্রাহ্মণ সেদিন একাদশীর ব্রত করেছে, তাই সেদিন বিহারীলালের জন্য খাবার পাঠানোর কথা একেবারেই ভুলে গেছে। এদিকে বেলা তখন দ্বিতীয় প্রহর। বিহারীলাল সে বৃক্ষমূলে বসে নাম জপ করছে আর মনে মনে ভাবছে, তাই তো অনেক বেলা হয়ে গেল, কই ঠাকুর মশাই তো আমার জন্য খাবার পাঠালেন না। তাই ক্ষুধায় কাতর হয়ে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণবাবু আমি শুনেছি তুমি খুব দয়াময়, তোমার কাছে যে যাহা চায় সে তাহাই পায়, তাহলে আমার উপর তুমি এত নির্দয় কেন? ও আমি বালক বলে তোমায় ডাকতে জানি না বলে তাই বুঝি? আমার উপর তোমার কোনো দয়া নাই, মায়া নাই, মমতা নাই? এই বলে বিহারীলাল আকুল প্রাণে কাঁদতে লাগলো। ভক্তের চোখের জল যখন এই ধরনীর বুকে ঝরঝর করে ঝরে পড়ল, আমার ভক্তের ভগবান আর সহ্য করতে পারলেন না। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য একটি ছোট্ট বালক রূপ ধারণ করে মাথায় করে খাবার নিয়ে মাথায় করে খাবার নিয়ে বন মাঝে এলো, পিতা পাঠায়েছে বলে ভক্তের কহিল। মাথায় করে খাবার নিয়ে বন মাঝে এলো, পিতা পাঠায়েছে বলি ভক্তের করিল। মাথায় করে খাবার নিয়ে বন মাঝে এলো, পিতা পাঠায়েছে বলে ভক্তের কহিল। এমন লীলাকে বুঝিতে পারে, এমন লীলাকে বুঝিতে পারে, এমন লীলাকে বুঝিতে পারে। বলে বলো এমন নীলাকে বুঝিতেই পারে। যদি মা করে না উড়ায়ে দেয়, এমন লীলাকে বুঝিতে পারে। কৃপা করে না বুঝায়ে দেয়, এমন লীলাকে বুঝিতেই পারে। কৃপা করে না
ওই বালককে দেখিয়া জিজ্ঞাসা করছে, তুমি কে ভাই? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? ঠাকুর এসে এসে বলছে, ভাই তুমি আমায় চেনো না, আমি ওই ব্রাহ্মণের ছেলে, আমার নাম গোপাল। তবে আমি সব সময় বাড়িতে থাকি না বলে তুমি আমায় চেনো না বা দেখো না। যাই হোক ভাই, আজ পিতার একাদশীর উপবাস, সেই জন্য তোমার খাবার পাঠানোর কথা, খাবার আনতে একটু দেরি হলো বলে কিছু মনে করো না, এই খাবারগুলি খেয়ে নাও। বিহারীলাল বলছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করব? বালক রূপী শ্রী ভগবান বলে উঠলে, বলো কি কথা? তোমার গায়ে ও মাথায় ওগুলি কি? তখন ঠাকুর এসে এসে বলছে, আমার গায়ে ও মাথায় এগুলি কি শুনবে? তাহলে শোনো, আমার শিরেতে মোহন চূড়া, পায়েতে নূর রে। আমার শিরেতে মোহন চূড়া, পায়েতে নূপুর রে। শিরেতে মোহন চূড়া, পায়েতে নূপুর রে। ছেড়েতে মোহন চূড়া, পায়েতে নূপুরে বেশ। বাজায়ে বাজায়ে যায়, বাজে সুমধুর বেশ। বাজায়ে বাজায়ে যায়, বাজে সুমধুর বেশ। বাজায়ে বাজায়ে যায়, বাজে সুমধুর বেশ। কেমন বাজায়ে বাজায়ে যায়, বাজে সে মধুরে বেশ। মধুর সুরে রবে আর মধুর সুরে বাজে রে। মধুর সুরে বাজে রে। আহা মধুর সুরে বাজে রে। ঝুনু 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 রবে, মধুর সুরে বাজে রে। রেনে ঝনে ঝুনা রবে, বাজে সুমধুর বাজে রে। ঝুনু ঝুনু রবে, মধুর সুরে বাজে রে। ঝন 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 রাবে, মধুর সুরে বাজে রে। কেমন মধুর সুরে বাজে রে। মধুর সুরে বাজে রে। মধুর সুরে বাজে রে। আমার মাথায় এইটির নাম মোহনচূড়া, গায়ে এইটির নাম পিতধরা, হাতের এগুলির নাম তারাওয়ালা, আর পায়ে সোনার নূপুর। পিতা বহু অর্থ ব্যয় করে এই অলংকারগুলি আমায় তৈরি করে দিয়েছে। বিহারীলাল বলছে, সে কি ভাই, তুমি এইসব বহুমূল্যের গহনাগুলি পরে বনে এসেছো কেন? যদি কোনো বনের 14 মেরে ধরে গহনাগুলি কেড়ে নেয়? তখন ঠাকুর এসে এসে বলছে, না না ভাই, 14 আমার কিছুই করতে পারবে না। বিহারীলাল বলছে, না না ভাই, ঠাকুর মশাই ভুল করেছে বলে আমি ভুল করতে পারি না। তুমি এক কাজ করো, তোমার ওইসব বহুমূল্যের গহনাগুলি খুলে আমার এই গামছাতে বাঁধো, কারণ গামছাতে সোনার গহনাগুলি বেঁধে নিয়ে গেলে কেউ কিছুই দেখতে পাবে না, আর তোমার কোনো বিপদ হবে না। বাড়িতে গেলে আবার এই গহনাগুলি পরে নেবে। বালক রূপী শ্রী ভগবান একথা শুনে মনে মনে ভাবছে, এ যে তো বড় বিপদ হলো, বিহারীলাল তো আমার কোনো কথাই শুনছে না। সেই সময় বিহারীলাল বলছে, কি ভাবছো ভাই, তাড়াতাড়ি গহনাগুলি খোলো, এক্ষুনি যদি 14 এসে যায় তাহলে তোমার প্রাণ যাবে। ঠাকুর বলছে, ভাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার বহু কাজ আছে, সুতরাং এই খাবারগুলি খেয়ে নাও।
বিহারি বলছে, না ভাই, আমি তোমার একা কখনোই ছেড়ে দিতে পারি না। এইসব বহুমূল্যের গহনাগুলি তোমার বিপদের কারণ হতে পারে। আর যদি একান্ত যেতে চাও তাহলে গহনাগুলি খুলে আমার এই গামছাতে বাঁধো, কারণ আমি গরু রাখাল, 14 সুর আমার কাছে আসবে না। ঠাকুর মনে মনে ভাবছে, এই যে তো বড় বিপদ হলো, বিহারীলাল তো আমার কোনো কথাই শুনছে না। তাই বাধ্য হয়ে ভক্তের গামছাতে মোহন চূড়া পিতো ধরা সব দিল খুলিয়া, মোহন চূড়া পিতো ধরা সব দিল খুলিয়া, মোহন চূড়া পিতো ধরা সব দিল খুলিয়া, মোহন চূড়া পিতো ধরা সব দিল খুলিয়া। মহানন্দে বিহারীলাল সব নিল বাঁধিয়া, মহানন্দে বিহারীলাল সব নিল বাঁধিয়া, মহানন্দে বিহারীলাল সব নিল বাঁধিয়া, মহানন্দে বিহারীলাল সব নিল বাঁধিয়া। লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়, লীলা বোঝা আহা দায়, লীলা বোঝা সরল চন্দ্র লীলাময়ে লীলা বোঝা দায়, আরে সারাই সহ্য লীলা মায়ের লীলা বোঝা দায়, সরল চন্দ্র লীলাময়ে লীলা বোঝা দায়, সারাই সহ্য লীলা বলি সরাই সহ্য লীলা আরে লীলা বোঝা দায়, আরে লীলা বোঝা দায়, সহ্য লীলা মায়ের লীলা বোঝা, আরে সরাই সহ্য লীলা মায়ের লীলা বোঝা, আরে লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়। এইবার বিহারীলাল বলছে, এসো ভাই, দুজনে মিলে তাড়াতাড়ি খাবারগুলি খেয়ে ফেলি। ঠাকুর বলছে, ভাই, আমি খেয়ে এসেছি, ওগুলি কেবলমাত্র তোমার একার জন্য, তুমি খেয়ে নাও। বিহারীলাল বলছে, না ভাই, তুমি যদি না খাও আমি একা কখনোই খাবো না। আমার ভক্তের ভগবান কি করবেন? বাধ্য হয়ে বিহারীলালের সঙ্গে খেতে হলো। বিহারীলাল সেই খাবার বালকরূপী শ্রী ভগবানের মুখে তুলে দিয়ে বলছে, খাও ভাই, খেয়ে নাও। আমার বালকরূপী শ্রী ভগবান বাঁকা নয়নে ভক্তের মুখপানে চেয়ে রক্তকমল দলের ন্যায় উষ্ঠধার দুটি উর্মিলন করে ভক্তের করে খাবার খেলেন। আজ বহু জন্মের স্বীকৃতির ফলে বিহারীলাল সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবানের শ্রীবদনে খাবার তুলে দিলেন। এবার আমার ভক্তাধীন ভগবান বলছে, ভাই, এখন আমি আসি, তবে সাবধান, গহনাগুলি নিয়ে গিয়ে যদি আমায় না দেখতে পাও তাহলে আমার পিতার হাতে তুলে দেবে। এইভাবে যখন সূর্যোদয় পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সেই সময় বিহারীলাল গরু বাছুর নিয়ে গিয়ে ফিরে গেল। ব্রাহ্মণ বিহারীলালকে দেখে চমকে উঠলেন এবং মনে মনে ভাবছে, হায় হায়, আমি কি ভুল করেছি? আজ বিহারীলালের জন্য খাবার পাঠানোর কথা একেবারেই ভুলে গেছি। একাদশীর ব্রতের জন্য একথা আমি ভুলে গেছি। আহা, শিশু বালক সারাদিন অনাহারে আছে। তাই ব্রাহ্মণ বিহারীলালের কাছে গিয়ে মৃদুস্বরে বলছেন, বাবা বিহারী, আজ আমার নির্জলের একাদশীর উপবাস, সেই জন্য তোমার খাবার পাঠানোর কথা আমি একেবারেই ভুলে গেছি। তুমি কিছু মনে করো না বাবা, আমি এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। বিহারীলাল বলছে, কেন ঠাকুর মশাই, আপনি তো আপনার ছেলে গোপালের হাতে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছেন। ব্রাহ্মণ একথা শুনে অবাক বিস্ময়ে বলছে, সে কি রে বিহারী, তুই কি বলছিস? আমার ছেলে গোপালের হাতে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ ঠাকুর মশাই, গোপাল তো বলল সে আপনারই ছেলে। সে মাথায় করে খাবার নিয়ে আমার কাছে গেল, পিতা পাঠায়েছে বলি।
জনে খেয়েছি গো মহানন্দে বলো বলি যাই রে লীলার বালাই যাই রে মহানন্দে বলো যাই রে লীলার বালাই যাই রে মহানন্দে বলো মাঝে যাই রে লীলার বালাই যাই রে মহানন্দে বলো মাঝে আমরা দুই জনে খেয়েছি গো। ব্রাহ্মণ অবাক বিস্ময়ে মনে মনে ভাবছে, আমার ছেলে গোপাল, আমি তো অপুত্রক, আমার কোনো সন্তানাদি নাই, তাহলে কে আমার ছেলে বলে পরিচয় দিয়ে বিহারী লালের জন্য খাবার নিয়ে গেল? যখন ব্রাহ্মণ একথা চিন্তা করছে তখন বিহারী লাল বলছে, আচ্ছা ঠাকুর মশাই, আপনি এত বোকা কেন? অত টাকার গহনাগুলি পরিয়ে ছেলেকে বনে পাঠায়? যদি কোনো বনের চোদ্দস্যুরা মেরে ধরে গহনাগুলি কেড়ে নিত? আপনার বুদ্ধি না থাকতে পারে, কিন্তু আমার বুদ্ধি আছে, তাই বুদ্ধি করে সেই সোনার গহনাগুলি আমার এই গামছাতে বেঁধে নিয়ে এসেছি। এই দেখুন ঠাকুর মশাই। সেই কথা শুনে ব্রাহ্মণ বলে উঠলেন, দেখি দেখি রে, দেখি দেখি রে, দেখি দেখি রে, দেখি দেখি রে, আরে কোনে গোপাল তোর কাছে গেল, দেখি রে, দেখি দেখি রে, আহা কোনে গোপাল তোর কাছে গেল দেখি দেখি রে, বিহারে দেখি দেখি রে আরে কোনে গোপাল তার কাছে গেল, দেখি রে, দেখি দেখি রে, আর দেখি দেখি রে, দেখি দেখি রে, বিহারে দেখি দেখি রে দেখি দেখি রে। বিহারী লাল সেই গামছাওয়ালা গহনাগুলি খুলে দেখালো। ব্রাহ্মণ সেই গহনাগুলি দেখে চমকে উঠলেন এবং মনে মনে ভাবছে, এই গহনাগুলি তো মন্দিরের রাধা মাধবের, আমি নিজেই গড়িয়ে দিয়েছিলাম। তাই ব্রাহ্মণ উদ্ভ্রান্ত পাগলের ন্যায় ছুটে গিয়ে মন্দিরের দরজা খুলে দেখলেন খালি গায়ে দাঁড়ায় আছে বাঁকা বংশী ভারী। আহা খালে গায়ে দাঁড়ায়ে আছে বাঁকা বংশে ধারি সব গহনা রেখেছে ভালো ভালো কবি হারি। আর সব গহনা রেখে বলে তবে হারে
সবে গহনা ওই ভালো কবে আরে আরে সবে গহেনা রেখেছে ওই ভালো কবি হারি। এমতো সময়ে সেই গহনাগুলি নিয়ে মন্দিরে গিয়ে বিহারীলাল বলছে, আচ্ছা ঠাকুর মশাই, আপনি অমন করে চলে এলেন কেন? গহনাগুলি নিন। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বিহারীলালকে বলছে, ওরে বিহারী, বল তুই কি পুণ্য করেছিস? যাকে দর্শন লাগি সারা জীবন সেবা পূজা করে এলাম, আর তাকেই আমি দর্শন পেলাম না। আর তুই কি পুণ্য ফলে মন্দিরের দেবতা পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবান তোর জন্য মাথায় করে খাবার নিয়ে গেল? এই বলে ব্রাহ্মণ আকুল প্রাণে কাঁদতে লাগলো। বিহারীলাল দেখলো যে গোপাল বনে খাবার নিয়ে গিয়েছিল সেই গোপাল মন্দিরের রাধা মাধব। বিহারীলাল সেই গহনাগুলি নিয়ে কেঁদে কেঁদে বলছে, ভাই গোপাল, এই নাও তোমার গহনা। আমি যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা আমার পূর্ণ হয়েছে, আর আমার কিছুই চাই না। এই নাও তোমার মোহনচূড়া, এই নাও তোমার পিতধরা, এই নাও তোমার তারওয়ালা, এই নাও তোমার সোনার নূপুর। বলে পরে নাও হে, পরে নাও হে দয়াল, পরে নাও হে, পরে নাও হে দয়াল, পরে নাও হে, পরে নাও হে। দয়াল পরে নাও হে, পরে নাও হে। আর দেখি আমি নয়ন ভরে, পরে নাও হে, পরে নাও হে। আহা দেখি আমি নয়ন ভরে, পরে নাও হে, একবার পরে নাও হে। আর দেখি আমি নয়ন ভরে, পরে নাও পরে নাও হে। আহা দেখি আমি নয়ন ভরে, পরে নাও হে, দয়া পরে নাও হে। ওরে দয়া পরে নাও দয়াল, পরে নাও। দয়াল ভগবান হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তুমি আগে একবার দয়া করে দয়া পরে 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 নাও হে, পরে নাও হে দয়াল ভগবান, দয়াল ভগবান, দয়াল ভগবান। আমার অন্তর্যামী শ্রী ভগবান ভক্তের আকুল আবেদন আর সহ্য করতে না পেরে তার অপার লীলা পরাকাষ্ঠ দেখার জন্য সেন মিন্ময় প্রতিমূর্তি হতে চিন্ময়ে পরিপূর্ণ হয়ে বলছে, বিহারী
দাও, তুমি আমার নিজের হাতেই পরিয়ে দাও। ভক্ত বিহারীলাল চোখের জল ফেলতে ফেলতে গহনাগুলি পরিয়ে দিয়ে বলছে, ঠাকুর যেভাবে দাঁড়িয়েছিলে সেইভাবে দাঁড়াও। আমার ভক্তের ভগবান ভক্তের কথা মতো ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়ালেন। সহসা মন্দিরের দরজা খুলে গেল। ব্রাহ্মণ ছুটে গিয়ে বিহারীলালকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠলেন, ওরে বিহারী, আজ হতে এই রাধা মাধবের সেবার বার আমি তোকে দিলাম। এই বলে ব্রাহ্মণ পান বসতে গমন করলেন। বিহারীলাল সেই দিন হতে তার বৃদ্ধা জননীকে এনে রাধা মাধবের সেবার কাজে নিযুক্ত হলো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও সেই বৃন্দাবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্কু বিহারীর মন্দির। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।